হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবলীনা। তো ডে 4 দীঘা ভ্যাকেশন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমরা যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দিরে। তো চলো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, দিয়ে অটো করে দীঘা জগন্নাথ মন্দিরে যাব। তো এই দেখো আমরা চলে এসেছি, দিয়ে এখানে কাউন্টারে আমরা সবাই জুতো টুতো খুলে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করব। তো দেখো কি সুন্দর ওয়েদারটা, আর এখান থেকেই দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তারপর এই দেখো এখানে একজন ছিল, সে আমাকে টিকা লাগিয়ে দিল, দিয়ে আমরা টিকা লাগিয়ে দিয়ে তারপর মন্দিরের ভেতর ঢুকবো। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর দেখো বাইরে থেকেই দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো তোমরা কারা কারা দীঘার জগন্নাথ মন্দিরে ভিজিট করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর সেই দিন প্রচণ্ড রোদ্দুর ছিল, এই রাস্তাটায় পা দেওয়া যাচ্ছিল না, এত রোদ্দুরের তাপ ছিল। তো চলো আমরা আস্তে আস্তে সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। তো এই দেখো এটা হচ্ছে গেটটা, আমরা এই গেট দিয়ে ঢুকবো। তো চলো এই দেখো আমরা ভেতরে চেকিং করে ঢুকে পড়েছি। আর এই দেখো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখন মন্দিরের ভেতরে ক্যামেরা সেরকম অ্যালাউড না, তো আমি সেরকমভাবে ভিডিওগুলো করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। আর তোমরা কারা কারা দীঘার জগন্নাথ মন্দিরে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই মার্বেলের পাথরে পা দিতে না একদমই অসুবিধা হচ্ছিল না, এত রোদ্দুরের তাপ ছিল, কিন্তু তাও মার্বেলের পাথরে কোনো রকম তাপ লাগছিল না, কিন্তু সেই দিন প্রচণ্ড গরম ছিল। তো এই দেখো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। আর দেখো সামনে থেকে মন্দিরটা খুব সুন্দর, তোমরা যারা যারা গেছো তারা তো অবশ্যই দেখেছো। সামনে থেকে মন্দিরটা খুবই সুন্দর দেখে, মানে খুবই ভাল লাগছিল। তো এই দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো। তো দেখো আমরা যাচ্ছি ভেতরে, গেট থেকে বেশ অনেকটা হাঁটা, তারপরে ভেতরে মন্দিরটা। দেখো এই দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। মন্দিরের ভেতরে ঢুকলেই ক্যামেরা অ্যালাউড থাকে না, তাও আমি অল্প স্বল্প করতে পেরেছি, যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এই দেখো আমরা বেরিয়ে গিয়ে আরেকটা মন্দিরের ভেতর দিয়ে ঢুকে যাব। দেখো কি সুন্দর ভিউটা লাগছে, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, আমার তো খুবই ভালো লেগেছে। এখন দীঘাতে ঘুরতে গেলে দীঘার জগন্নাথ মন্দির দেখা একদম সার্থক। এটা যদি কেউ না দেখে আসে তাহলে খুব মিস করবে, খুবই সুন্দর হয়েছে মন্দিরটা। তো তোমরা যারা যারা গেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের মন্দিরটা কেমন লেগেছে। এই দেখো এখানে সবাই ফটো সেশন করছে, ভিডিও করছে, তো আমিও ভিডিও করছিলাম। তারপরে এই দেখো এই সিঁড়ি দিয়ে উঠে যাব, দিয়ে তারপর মেইন মন্দিরের ভেতরে আমরা ঢুকে যাব। তো এই দেখো আমিও অনেকগুলো ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে, এই জায়গাটা থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছিল। তারপরে এই দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকে যাচ্ছি। তো আগে তো ফোন অ্যালাউড ছিল, কিন্তু এখন আর ফোন সেরকম ক্যামেরা ভিডিও কিছুই করতে দিচ্ছিল না, সেরকম অ্যালাউড ছিল না, তাও আমি একটু আধটু করে নিয়েছি। তো চলো তোমাদের সাথে যেইটুকু করেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। আর এই দেখো এটা হচ্ছে জগন্নাথ মন্দির। তারপর দেখো আমি আর ভিডিও করতে পারিনি, দিয়ে বেরিয়ে এসেছি। চারিপাশটা খুব সুন্দর, মানে এত সুন্দর কি বলবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কারা কারা দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরতে এসছো আমাকে জানিও। আর কারা কারা ঘোরোনি এখনও অবধি, যারা যারা ঘোরোনি অবশ্যই গিয়ে দীঘা গেলে অবশ্যই দীঘার জগন্নাথ মন্দির দেখে এসো তোমরা। তো চলো এই দেখো আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। চারিপাশটা খুবই সুন্দর, এত সুন্দর ভিউ, মানে দেখার মতন। তো এই দেখো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড সেদিন গরম ছিল। তো ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।